পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বরদা ও শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজ আমি আলোচনা করব, বর্তমান আচার্যদেব বলছেন যে ইষ্টভীতি করলে কি হয় জানো? ইষ্টভীতি কেন করে জানো? শোনো ঠাকুরের কথা। তিনি একটা গল্পও বললেন। ইষ্টভীতি করে একটা ছেলে কিভাবে সবাই ভেবেছিল সে মরে গেছে, কিন্তু তাও সে বেঁচে উঠেছিল। এই গল্প তিনি নিজেই বলেছেন। আজকে সেই গল্পই আমি আলোচনা করব। তিনি বলছেন, কোনো মানুষ কোনোদিন ধর্মের জন্য কোথাও কখনো পয়সা চেয়েছেন দেখেছেন? কখনো ভেবেছেন এ কথা? তাকে দেখবেন তিনি খালি গায়ে শুধু একটা ধপধপে পইতে পরে আছেন, না ঘড়ি, না ঘন্টা, না মালা, না কিছু। তার অর্থের কিসের প্রয়োজন? যে ঘরে তিনি থেকেছেন সেটা টিনের একটা ঘর। তবে আমাদের অর্থ প্রদানের জন্য তিনি বারবার কেন জোর দিয়েছেন? এই জন্যই যে আমরা সংসারী মানুষ, সম্পদ আর সম্পর্ক এই দুইয়ের মধ্যেই জর্জরিত হয়ে পড়ে আছি। সম্পর্ককে মজবুত করতে সম্পদ আহরণের পিছনে ছুটি। এই সম্পদ আর সম্পত্তি আমাদের জীবনকে ঠেসে ধরে, একেবারে দর্পণের মধ্যে যেন নাক চেপে ধরে আর নিজেদেরকে দেখতে পাই না, ঠিক তেমন। কিন্তু আমরা নিজের জীবনটাকেও দেখতে চাই, জীবনটাকে একটু একটু করে পরিমার্জন করতে চাই, কিন্তু এর থেকে পরিত্রাণের পথ কোথায়? এই জন্যই আমরা ইষ্টভীতি করি। ইষ্টভীতি করলে কি হবে? জীবনের প্রকৃত কারণ অন্বেষণ করতে শিখে যাই। যেমন দর্পণ থেকে একটু পিছনে সরে আসলেই নিজের স্বরূপটা প্রত্যক্ষ হয়, ইষ্টভীতিও ঠিক তাই। যখন আমরা ইষ্টভীতি করি আমাদের শরীরে হ্যাপি হরমোন নিঃসরণ হয়। বিজ্ঞান এই কথা বলেছে, আমি বলছি না। আমেরিকার বিখ্যাত গবেষকদের রিসার্চ পেপার দেখছিলাম। তাতে বলছে যদি কোনো ব্যক্তি অপ্রত্যাশিতভাবে কিছু দান করে তার মধ্যে হ্যাপি হরমোন নিঃসরণ হয়। এই অপ্রত্যাশিত দান জীবনের অপরচুনিটির দরজাগুলোকে খুলে দেয়। তাই এই যা কিছু কার্যক্রম সব আমাদেরই জন্য তিনি দিয়ে গেছেন। আমাদের জীবনের সাথে দীক্ষাকে বাঁচিয়ে রাখবার জন্য তিনি এই পথ বলে গেলেন। তিনি একটা গল্প বললেন আমি শিলংয়ে গিয়েছিলাম। সেখানে শুনেছিলাম একটা ঘটনা। দুই গুরু ভাই একসাথে অফিস যাতায়াত করে, বন্ধুর সম্পর্ক। একদিন এক বন্ধু বলল, ভাই আমার আজ কাজ আছে, যেতে দেরি হবে, আপনি এগিয়ে যান, আমি পরে যাচ্ছি। কাজ সেরে যথাসময়ে সেই বন্ধু বাস ধরেছে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, দুপাশে গভীর খাদ। দেখছে একটা জায়গায় কিছু লোকের জটলা। এক বাস অ্যাক্সিডেন্ট হয়েছে। এটি ঠিক পূর্বের বাস, যে বাসে ওই বন্ধুটি উঠেছিল। গভীর খাদে বাসটি পড়ে আছে। উপর থেকে দেখলে এক ক্ষুদ্র বস্তুর মতো দেখা যাচ্ছে। বাসে যারা ছিল তাদের কারোরই প্রাণ রক্ষা হওয়ার কথা নয়। বন্ধুটি আফসোস করতে লাগলো, কেন তাকে একসাথে আসার জন্য অনুরোধ করলাম না, কেন তাকে আটকে রাখলাম না, সে তো আমারই গুরু ভাই। দূর থেকে দেখা যাচ্ছে আর একটা সাদা বস্তু। উদ্ধার কার্য চালাতে গিয়ে দেখা গেল একজন ব্যক্তি প্রাণে বেঁচে আছে। তাকে চিকিৎসা করানো হলো। অচিরেই সে সুস্থ হয়ে উঠল। আর সেই হচ্ছে সেই গুরু ভাই যে সেদিনকে ওই বাসে উঠেছিল। তাই আচার্যদেব বলছেন, নিত্য ইষ্টভৃতি পরায়ণ। এরকম কত ঘটনা ঘটে চলেছে নিয়ত। ভক্তজনের উপলব্ধিতে তা বহিঃপ্রকাশ হয়। তাই ইষ্টভৃতি পরায়ণ হয়ে চলা আমাদের জীবনে একান্ত দরকার। এবং আচার্যদেব যেভাবে আমাদের বলেন, যা বলেন, সেই কথাগুলো আমাদের প্রত্যেকের অক্ষরে অক্ষরে মেনে চলা উচিত। ঠাকুর বলেছেন, দীক্ষা নিলেই জানিস ইষ্টভৃতি করতে হয়, ইষ্টভৃতিবিহীন দীক্ষা কভু কিরে চেতন রয়। তাই ইষ্টভৃতি আমাদের একান্ত দরকার। আর সে কথাই আচার্যদেব বলেছেন। অনেকেই হয়তো অনেক কিছুই বলে থাকেন, ঠাকুর পয়সা নেয়, পয়সা নেয়। তিনি বারবার বলছেন ঠাকুরের পয়সার কোনো দরকার হয় না। এই ইষ্টভৃতিটা আমি আমার নিজের বাঁচার জন্য। ইষ্টভৃতি আমাদের রক্ষা কবচ, যা আমাদের রক্ষা করে আপদ বিপদ থেকে, এবং এক জন্মে বহু জন্ম আমাদেরকে পার করিয়ে দেয়। এবং তিনি হাত পেতে
আমাদের কর্মফল গ্রহণ করে আমাদের মুক্তি দেন, আমাদের শান্তি দেন, আমাদের সুস্থ রাখেন, আমাদের বিপদ থেকে রক্ষা করেন। তাই ইষ্টভৃতি পরায়ণ হয়ে চলা একান্ত দরকার, সেই কথাই আজকে আচার্যদেব বলেছেন, আমি আপনাদের কাছে আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার জয়গুরু জানিয়ে আজ এখানেই শেষ করছি।